এবার ঈদে মেয়েদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাই ভাবলাম আজকে মেয়েদেরকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। আমাদের গ্রামে এমন কেউ মনে হয় বাকি নেই যারা ঈদের সময় এই ব্রিজে ঘুরতে না আসছে। সাথে আছে জামাই, মেয়েরা, আর আছে আমার ভাসুরজি। নদীর পাড়ের পরিবেশটা এত ভাল লাগতেছিল যা বলার বাইরে। একটা বালিশ লয়ে গেলে মনে হয় ওই জায়গায় ঘুম পড়ে যাইতাম। এত সুন্দর ঠান্ডা একটা বাতাস, সবই ঠিক ছিল, শুধু আমার পরি একটু জ্বালাইছে। কোথাও নিয়ে গেলে পরীকে কোলে নিতে হয়, নাইলে কান্নাকাটি করে। সেখান থেকে চলে আসলাম আমাদের গ্রামের একমাত্র রেস্টুরেন্টে, কামিনী রেস্টুরেন্ট। কামিনী রেস্টুরেন্টের চাইনিজ সেকশনে যে ইন্টেরিয়র ডিজাইনটা, ওইটা না আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো মনে মনে ডিসাইড করে নিয়েছি যে আমার একটা ব্যালকনিতে আমি এইরকম একটা সেট আপ দেবো। কিছু খাবার দাবার অর্ডার দিয়েছিলাম, তো প্রথমেই চলে আসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। তো এইগুলো খাইতেছি আর মনে মনে ভাবতেছি যে এই সেটিংগুলো আমি আমার একটা বারান্দায় করব। এগুলো কিন্তু খুবই সহজ করা, বেশি এটা কঠিন না, একদম সিম্পলের ভিতর গর্জিয়াস। আর কামিনী রেস্টুরেন্টের এক পাশের ওয়ালটা তোমাদেরকে দেখাই, এই যে খুবই সুন্দর লাগে আমার কাছে। তারপর চলে আসছে আমাদের লাচ্ছি, এগুলো খাইতেছি আর মেয়েদেরকেও খাওয়াই দিতেছি। ছোট বাচ্চা কাচ্চা যাদের থাকে তাদের আসলে কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, তবুও তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে হয়। তো বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করছি আর আমরা খাইতেছি চিকেন ফ্রাই। মেয়েরা রেস্টুরেন্টে ঢুকেই বলতেছে ওরা বার্গার খাবে, তো ওদের আগে বার্গারটা দিয়ে দিলাম। আর এই যে দেখো, এগুলো কিন্তু মাটির প্লেট, সেগুলো ডিজাইন করে এরকম ওয়ালের সাথে টানাই রাখছে, খুবই সুন্দর লাগে। রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে আমরা চলে গিয়েছিলাম রহমতপুর। এখান থেকে ফুচকা আর চটপটি খেয়ে তারপর এক মোচা বাদাম লইছি। বাদাম খাইতে খাইতে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা এইটুকুই। আল্লাহ হাফেজ।